ম্যাডাম দেখুন একবার, অফিসটা কি বাচ্চাদের পার্ক হয়ে গেল নাকি? গোপাল, এই বাচ্চাটিকে? ম্যাম, ও আমার মেয়ে ঋতিকা, ক্লাস 4-এ পড়ে। তোমার মেয়েকে হঠাৎ আজকে এখানে কেন নিয়ে আসলে? কোনো বিশেষ কারণ আছে? ম্যাডাম ক্ষমা করবেন, আসলে ও স্কুলে ছুটি পড়ে গেছে তো, আর বাড়িতে ওকে একা রেখে আসার মতন কেউ নেই। আজকে সকালবেলা ও না খুব কান্নাকাটি করছিল, বলছিল বাবা আমার একা বাড়িতে থাকতে খুব ভয় লাগে। বুঝতেই তো পারছেন, ভয় পায়। আরে বাবা, প্রত্যেকেরই তো নিজস্ব পারিবারিক সমস্যা থাকে, তাই বলে কি সবে অফিসটাকে ঘর বানিয়ে ফেলবে? আরে মানেই বাচ্চাটার, আর এরকম পরিস্থিতিতেও যে ও বাবার সাথে অফিসে এসে এভাবে শান্ত হয়ে পড়াশোনা করছে, এটাই অনেক বড় ব্যাপার। ওর ভালোভাবে খেয়াল রেখো আর ওকে পড়াশোনা করতে দাও। অনেক ধন্যবাদ ম্যাডাম। তোমার একাগ্রতা দেখে তো মনে হচ্ছে পড়াশোনা তোমার ভীষণ প্রিয়। পড়াশোনা আমার সবথেকে প্রিয় কাজ। বাহ, চমৎকার। আচ্ছা বলো তো, তোমার সবথেকে ফেভারিট সাবজেক্ট কোনটা? আমার সবথেকে প্রিয় সাবজেক্ট হলো ম্যাথামেটিক্স। ম্যাথ? বাপরে, তুমি এটা জানো যে বেশিরভাগ বাচ্চারা এই সাবজেক্টটাকে জমের মতো ভয় পায়? তাহলে তুমি এটা বলো যে 7 গুণ 9 কত হয়? 63। আর 10 গুণ 15? 150। 32 গুণ 15 কত হয়? 480। একদম ঠিক, তুমি তো সত্যি খুব ব্রিলিয়ান্ট। ওকে ডান, ডিল ফাইনাল। তাহলে তুমি আমাকে এটা বলো তো যে 350 গুণ 415 এটা কত হয়? কি হলো, এবার কি হার মানলে? 1,45,250। এক্সিলেন্ট, অবিশ্বাস্য। তুমি তো আস্ত একটা ক্যালকুলেটর, তুমি তো সত্যি একজন জিনিয়াস। ধন্যবাদ ম্যাডাম, এবার কিন্তু আমার চকলেটটা পাওনা রইল। নিশ্চয়ই পাবে। আচ্ছা মা, তুমি কোন স্কুলে পড়ো? আমি আমাদের পাড়ার সরকারি স্কুলেই পড়ি। আর এবার তো আমি ইন্ডিয়ান একাডেমি চ্যাম্পিয়নশিপেও সুযোগ পেয়েছি ম্যাডাম। আমি ডেনমার্কে একটা বড় প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিতে চাই, কিন্তু মনে হয় সেটা আর হবে না। আসলে ম্যাডাম, বিদেশি স্কুলে পড়ার অনেক খরচ। গোপাল, গোপাল। এরপর কি হলো সেটা দেখার আগে এই দুটো ছবির মধ্যে যে কোনো একটা ছবিকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমিন। হ্যাঁ ম্যাডাম বলুন। গোপাল, তোমার মেয়ে তো একটা রত্ন। ও যে কতটা বুদ্ধিমান সেটা কি তুমি জানো? জানি ম্যাডাম, ওর স্কুলের স্যার ম্যাডামরা ওর খুব প্রশংসা করে। তুমি আজই ডেনমার্কের স্কুলের সাথে যোগাযোগ করো আর ওর অ্যাডমিশনের ব্যবস্থা করো। আর টাকার কথা তোমাকে একদম চিন্তা করতে হবে না। আজ থেকে ওর পড়াশোনার সমস্ত দায়িত্ব আমার। সত্যি বলছেন ম্যাডাম? এতগুলো টাকা আপনি দেবেন? হ্যাঁ গোপাল,